হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে অঙ্ক যত না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এগুলোর শর্টকাট সমাধান কিভাবে আমরা বের করি। এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা অঙ্ক একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো, কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের সামনে দেখো স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, লসাগু গসাগু, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, সরল সুদ, জটিল সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, ট্যাপ অ্যান্ড সিস্টেম, পার্টনারশিপের অঙ্ক, সিম্পলিফিকেশন, মিশ্রণ, নৌকা ও স্রোত, এছাড়া স্কোয়ার রুট, ফ্র্যাকশন, অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি। এই যে 19টি-20টি চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এগুলো থাকেই। আর এগুলো তোমাকে খুব ভালোভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। প্লাস এক্সামে যেরকম আছে কোশ্চেন আসে, সেভাবেও তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার 100% প্রিপারেশন হবে। শুধুমাত্র কনসেপ্ট জানা বা একবার করে চ্যাপ্টারগুলো করে নেওয়াই যথেষ্ট নয়। প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। ঠিক আছে? তো আমি চাইবো তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর আগামী আগামী 20 তারিখ মানে আগামী কালকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, এই প্র্যাকটিস ব্যাচ, যেখানে এই যে চ্যাপ্টারগুলো দেখছো, এই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ তুমি প্র্যাকটিস করতে পারবে। প্লাস এক্সাম প্যাটার্নে যেরকম কোশ্চেন হয় সেরকম কোশ্চেনও তুমি প্র্যাকটিস করতে পারবে। এটা মান্থলি তোমাকে মাত্র 99 টাকা দিতে হবে। 99 টাকা দিয়ে পুরো মাস তুমি ক্লাস করতে পারবে, যেখানে চ্যাপ্টার ধরে ধরে হবে। এছাড়াও পরীক্ষার যে প্যাটার্ন হয় সে ধরনের হবে। অ্যাডভান্স অঙ্কগুলো ট্রিক্স শিখতে পারবে। এছাড়া তুমি মক টেস্টও দিতে পারবে। তো সমস্ত কিছু প্যাক একসঙ্গে পেয়ে যাবে এই প্র্যাকটিস ব্যাচে, মান্থলি মাত্র 99 টাকা দিয়ে। ফোন নাম্বার এই যে দেখতে পাচ্ছ, ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তুমি অনায়াসে ভর্তি হতে পারবে। ওকে, তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে এই ক্লাসটা করে নাও, তারপর ফোন করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের আমরা অঙ্কে যাই। দেখো প্রশ্ন, দেখো বলা হয়েছে 3 অঙ্কের সকল সংখ্যার যোগফল কত। 3 অঙ্কের সকল সংখ্যার যোগফল কত। দেখো তুমি যদি খেয়াল করো, 3 অঙ্ক মানে 100 থেকে শুরু হবে, 100, তারপরে 101, তারপরে 102, এইভাবে চলবে এবং 999 অব্দি যাবে। তো এগুলো তো পরপর সংখ্যা। এবার মনে রেখো, পরপর জোড় হোক বা পরপর বিজোড় হোক বা গ্যাপ যদি একই থাকে, এখানে গ্যাপ দেখো একই, এক এক করে গ্যাপ আছে। গ্যাপ যদি একই থাকে তাহলে সমষ্টি বের করার একটা নিয়ম আছে। সমষ্টি বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে তাকে 2 দিয়ে ভাগ, আর প্রথম আর শেষটা যোগ, প্রথম আর শেষ যোগ, বাস আমরা অ্যান্সার পাই। এবার বলো তো এখানে কতগুলি পদ আছে। 999 থেকে আগের 99 যদি বিয়োগ করে দাও তাহলে 900টি পদ আছে। তাহলে একে 2 দিয়ে ভাগ, আর প্রথম আর শেষটা যোগ। দেখো প্রথম আর শেষ যোগ করে দাও, 1099 পাবো। 999 আর 100 যোগ করলে 1099, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। প্রথমত 2 দিয়ে কেটে দিও না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এক কাজ করো, 9 দিয়ে প্রথমে গুণ করে দাও। 9 9 81, 1 8 থাকে, 9 9 81 89, 9 হাতে 8 থাকে, 9 0 0 8 বসবে, 9 1 9, 900 দুটি শূন্য চলে আসবে। হ্যাঁ, নিচে 2 আছে, 2 দিয়ে এবার ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? 2 4 8, 1 18, 2 9 18, 2 4 8, 1 10 11, 2 5 10, 10 হচ্ছে 2 5 10 0, 49 45 50, অর্থাৎ অপশন বি হবে উত্তর। দেখো এই অঙ্কটি তুমি যদি এই প্রশ্ন না জানতে, তাহলে অনেকে কি করে, 1 থেকে 999 যোগ করে, তারপর সেখান থেকে 1 থেকে 99 যোগফল বিয়োগ করে, কিন্তু সেটা ডাবল হয়ে যাচ্ছে। তোমাকে করতে হবে মাত্র এইটুকু কাজ, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 24-এর মোট উৎপাদক সংখ্যা কয়টি এবং উৎপাদকগুলির যোগফল কত। দেখো 24 একটা ছোট্ট সংখ্যা, মানে 24কে উৎপাদকে তুমি যদি ভেঙে দাও, তাহলে তুমি এভাবে ভাঙতে পারো, 1 × 24, তারপর 2 × 12, 3 × 8, 4 × 6, তারপর 5 দিয়ে হবে না, 6 4 চলে আসছে, মানে আর দরকার নেই। তাহলে উৎপাদকে কটা দেখতে পাচ্ছ, 8টি। এখানে সবেই দেখো 8 আছে, এ বি সি ডি সবে 8 আছে। যোগফল কত, তো এগুলো সবগুলো যোগ করে দাও। 24 36 36 44 50 54 57 60, 60 হচ্ছে যোগফল, মানে অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার ব্যাপার হচ্ছে এটা তো মাত্র 24 বলে আমরা ছোট্টভাবে করে নিলাম, কিন্তু যদি আরো বড় সংখ্যা দিত, যদি বলতো 1024, তখন কি করতাম, তাহলে তো মুশকিল হতো। তাহলে তোমাকে শর্টকাট জানতে হবে বড় সংখ্যার ক্ষেত্রে। দেখো 24কে তুমি এভাবে ভেঙে দাও, 24কে তুমি ভাঙলে 2 দিয়ে ভাঙলে 12 পাবে, 2 দিয়ে ভাঙলে 6 পাবে, 2 দিয়ে ভাঙলে 3 পাবে, মানে 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 1, মানে 3টি 2 আর 1টি 3 পাচ্ছ। এই যে পাওয়ার গুলো দেখছো না, 3 আছে আর 1, তো 3কে 1 বাড়িয়ে দিলে 4,
1কে 1 বাড়িয়ে দিলে 2, তার মানে গুণ করলে 8। এটাই হচ্ছে তোমার কি বলতো উৎপাদকের সংখ্যা, মোট উৎপাদকের সংখ্যা। যোগফল কত? যোগফল বের করার নিয়ম হচ্ছে এই যে 2 এর পাওয়ার কত আছে? 3 আছে, তো শুরু করো 2 এর পাওয়ার 0 দিয়ে, প্লাস 2 এর পাওয়ার 1, প্লাস 2 এর পাওয়ার 2, প্লাস 2 এর পাওয়ার 3। থেমে যাব কেন? 2 এর পাওয়ার 3 অবধি ছিল, ইনটু দেখো 3 এর পাওয়ারে 1 আছে, তো 0 থেকে শুরু হবে, 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1, থেমে যাব, বাস হয়ে গেল। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, ঠিক আছে, ইনটু এটা 3 এর পাওয়ার 0 মানে 1, আর এটা হবে 3। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 12, 12 আর 3 এটা হচ্ছে 15, ইনটু এটা যোগ করলে 4, 15 আর 4 60, এটা হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। তাহলে নিয়ম শিখলে, নিয়ম হচ্ছে পাওয়ারে আমি যেগুলো পাবো এক এক করে বাড়িয়ে দিয়ে গুণ করব, মোট উৎপাদকের সংখ্যা পাবো। আর পাওয়ার যতটুকু আছে, 2 এর পাওয়ার আছে, তো 2 কে 0 থেকে শুরু করে পাওয়ার অবধি নিয়ে যাব। 3 এর পাওয়ারে 1 আছে, তো 3 এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 অবধি নিয়ে যাব, সেগুলো যোগ হবে, দুটিকে গুণ করলে অ্যান্সার। ঠিক আছে, তুমি করে দেখতে পারো, আমি শিখিয়েছি, ইউটিউবে শিখিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একটা দুটি বড় সংখ্যা দেওয়া আছে, এর গুণফল বের করতে হবে। তো এর গুণফল আমরা দুই ভাবে বের করতে পারি, এক ডিজিট সাম দিয়ে বের করতে পারি, আর এক হচ্ছে গুণ করে। তো প্রথমে ডিজিট সামটা দেখে নিই, ঠিক আছে। দেখো খেয়াল করো, 7 আর 3 প্রথমে গুণ হবে, তো 7 3 হবে 21, মানে শেষে 1 হবে, মানে এইটা আর এইটা, অপশন এ আর সি এই দুটি হবে আমাদের উত্তর। তাছাড়া কিন্তু আমাদের আর নেই। শেষে 1 কার আছে? সি তে আছে আর এ তে আছে। এবার ডিজিট সাম বের করো। ডিজিট সাম মানে 9 কে 9 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকে সেটা ডিজিট সাম। ধরো 11, 11 কে 9 দিয়ে ভাগ করলে কি হবে? 9 1 কে 9, 2 ভাগশেষ, তো 2 হচ্ছে ডিজিট সাম। এবার আমরা এভাবে করি না, আমরা কি করি? 11 মানে 1 1 আর 1 যোগ করলে 2, এটাই ডিজিট সাম, ঠিক আছে। চলো ডিজিট সাম দিয়ে দেখি। 9 মানে 0 ধরবো, দেখো 7 আর 2 9, 0 হয়ে গেল, 5 আর 4 9, 0 হয়ে গেল, এটা হচ্ছে 10, 10 মানে 1 আর 0, তার মানে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, ইনটু এটা দেখো 4 আর 2 6 আর 3 9, কেটে গেল, এটা 3 আর 5 8 হচ্ছে 8। তাহলে 1 আর 8 গুণ করলে 8 হয়, ডিজিট সাম হচ্ছে 8। এই দুটির মধ্যে এ এবং সি এই দুটির মধ্যে ডিজিট সাম 8 যেটা হবে সেটা আমাদের উত্তর। চলো কেটে দিই, দেখো 8 আর 1 9, কেটে দাও, ওকে। এবার 4 আর 7 11, 11 আর 8 19, 19 আর 7 26, 26 আর 29, 29 একে 30, 37, 37 হচ্ছে 3, 40 চলে 45, 45 মানে 4 5, 4 5 যোগ করলে 9 হয়, মানে ডিজিট সাম 0, এটা আমাদের হবে না, তাহলে অপশন সি হবে উত্তর। এবার তুমি বলতে পারো দাদা অপশন সিটা একবার দেখিয়ে দাও। চলো অপশন সি দেখিয়ে দিচ্ছি, দেখবে যোগফল 8 আসবে। দেখো 8 আর 1 9, কেটে দাও, এখানে 8 আর এই 1 9, কেটে দাও, ঠিক আছে, 1 কেটে গেল, বাকিগুলো যোগ করো। 3, আচ্ছা এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো 5 আর 7 কত হয়? 12, 12 এখানে 7, 12 আর 7 19, 19 আর 7, 19 আর 7 26, 26 মানে কত? যোগ করলে হয় 8, বাস, বুঝতে পারলে? এবার ডিজিট সামও যদি তোমাকে কঠিন মনে হয় তাহলে কি করবে? তাহলে দেখো এখানে আমি তো দেখতে পাচ্ছি 7 আর 3 গুণ হবে 21, শেষে 1 হবে, তো শেষে 41 আর 31 আছে, তো একটি করে সংখ্যা তো হচ্ছে না, দুটি করে সংখ্যা নাও, দুটি সংখ্যা মানে 27, আর এর দুটি সংখ্যা হচ্ছে 53, বাস এবার গুণ করো। 7 3 21 এর 1 হাতে 2 থাকে, 2 3 2 3 6 আর 2 8, 3 5 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5, হাতে 3 থাকে, আর করার দরকার নেই, কারণ এটা আমরা একক দশক পেয়ে যাবো, এটা এককের 1 হবে, 8 আর 5 13 3 31 হবে শেষে, 31 অপশন সি তে আছে, এটাই হবে উত্তর। ঠিক আছে, তো যখন যেটা ভালো লাগবে তখন সেটা কিন্তু কাজে লাগাবে। চলো নেক্সট, ওর জন্য বললাম আজকের অঙ্কগুলোর থেকে না, অঙ্কগুলোর সমাধান গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। 1 সেকেন্ড সময় দাও, স্ক্রিন মাঝে মাঝে আমার আটকে যায়, ঠিক আছে, চলো কোই বাত নেই। ওকে, 4 নম্বর দেখো, বলেছে দুটি সংখ্যার বিয়োগফল 1365। যখন সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল হয় 6 এবং ভাগশেষ হয় 15। ছোট সংখ্যাটি কত? আচ্ছা তোমাদেরকে আমি শর্টকাট শেখাবো, তার আগে ডিটেলস করাই। দেখো ডিটেলস বোঝো। বলেছে যখন দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ধরো ক্ষুদ্রতম সংখ্যাটি x,
তাহলে বলেছে বৃহত্তম সংখ্যা ভাগ করলে ভাগফল হয় 6, ভাগশেষ হয় 15। তাহলে বড় বড় সংখ্যাটি কত? এই ভাজক আর ভাগফল গুণ হবে, মানে 6x, আর এই ভাগশেষ যোগ হবে 15। তাহলে 6x প্লাস 15, এটা বড় সংখ্যা। এবার তুমি বলো বড় সংখ্যা হচ্ছে 6x প্লাস 15, এখান থেকে ছোট সংখ্যাটা বাদ, তাহলে দুটি সংখ্যার বিয়োগফল কত পাই? 1365। মনে রেখো আমি কি করছি একটু ভালো করে খেয়াল করে মনে রেখো। ওকে, দেখো খেয়াল করো। এরপর দেখো x আর 6x বিয়োগ করলে আমরা পাই 5x, মাইনাস প্লাস 15 এদিকে নিয়ে চলে যাও, তাহলে 1365 প্লাস 15 এদিকে গেলে মাইনাস 15 হয়। তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি? 1365 মাইনাস 15 ডিভাইডেড বাই 5। এই 5টা তো নিচে আসবে। আমি বলছি তোমাদেরকে একটা জিনিস খেয়াল করো, এই 1365 কি? বিয়োগফল। তার মানে ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে বিয়োগফল মাইনাস ভাগশেষ ডিভাইডেড বাই, ভাগফল যত বলবে তো ভাগফল -1, বাস আমরা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিয়োগফল, ভাগশেষ টাকা বিয়োগ আর ভাগফল থেকে 1 কম, বাস হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো কাটাকাটি করো। 1350 পাবো উপরে, 1350 ডিভাইডেড বাই 5, 5 2 10 থাকে 35, 5 7 35, 270। অ্যান্সার হবে অপশন বি। আমি বলছি এত কিছু ঝামেলা করার দরকার নেই, এত কিছু ঝামেলা করার কোনো দরকার নেই, শর্টকাট শিখে রাখো। আর এগুলো বারবার হয়, সব সময় হয় বলেই তোমাদেরকে শেখাচ্ছি। যদি না হতো না তাহলে আমি তোমাদেরকে শেখাই না। আমি যেগুলো সব সময় হয়ে থাকে তোমাদের, আমি সেগুলোই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখো ভালো করে বোঝো, ছোট সংখ্যা বের করার নিয়ম বিয়োগফল মানে 1365 মাইনাস ভাগশেষ মানে 15 ডিভাইডেড বাই ভাগফল 6 মাইনাস 1, বাস হয়ে যাবে না উত্তর। দেখো উপরটা হবে 1350 আর নিচেরটা হবে 5, কাটাকাটি করলে 270, এটাই হচ্ছে উত্তর। শর্টকাট, আশা করছি অ্যাপ্লাই করবে তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 1060, সংখ্যা দুটি কত? দেখো অপশন ধরে করো, সব থেকে সহজে পাবে। 12 বর্গ হচ্ছে 144 আর এটা হচ্ছে 196, মানে ওই 300-400 কাছাকাছি আসছে, 300 থেকে 400 কাছাকাছি, আর এটা তো অনেক বেশি আছে। এটা হচ্ছে 400 আর 484, মানে 884 হচ্ছে, এটা বেশি আছে। এটা হচ্ছে 484, এটা 576, এইটা কাছাকাছি না? দেখো 22-এর স্কোয়ার হচ্ছে 484 আর 24-এর স্কোয়ার হচ্ছে 576। দেখো এই দুটো যোগ করলে 0, 15 একে 6, 5 9 9 আর একে 10, 1060। অপশন সি হবে উত্তর, বাস এগুলো অপশন ধরে করে দেবে। নেক্সট কোশ্চেন। 1 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে 9 বছর বেশি হবে, পিতা পুত্রের বয়সের অনুপাত কত? দেখো ধরো যে পিতা 1 বছর আগে পিতা ছিল x, আচ্ছা পিতা 4x, 4 গুণ, তাহলে পুত্র হচ্ছে x, এতদূর কারো কোনো সমস্যা নেই, এটা 1 বছর আগে। তাহলে 6 বছর পরে কত হবে? 6 বছর পরে পিতা হবে 4x প্লাস 6 আর ছেলে হবে x, আচ্ছা 7 হবে। 6 বছর পরে মানে 1 বছর আগে আর 6 বছর পরে 7 বছরের গ্যাপ। হ্যাঁ, 1 বছর আগেটা তো ধরতে হবে 7 বছর, এটাও হবে 6 বছর পরে 7 যোগ হয়ে যাবে। এটা বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ, তো পুত্রের বয়সের দ্বিগুণ করো, তার থেকেও 9 বেশি, এটা 9 বেশি আছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 9, বাস এখান থেকে x এর ভ্যালু বের করো। দেখো এখানে 4x প্লাস 7 মাইনাস এক্স আচ্ছা মাইনাস 2x হবে, এই 2 গুণ করলে, আর এখানে হবে কত? -14 সমান সমান 9, 2x বিয়োগ করলে 2x পাবো, 7 আর 14 বিয়োগ করলে -7, -7 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো প্লাস 16, তার মানে x এর ভ্যালু হচ্ছে 8, তার মানে 8 4 32, 4x এর মান 32, এটা হবে 8। তার মানে পিতার বর্তমান কত? এটা 1 বছর আগে 32, মানে বর্তমানে পিতা হচ্ছে 33, আর পুত্র 1 বছর আগে 8, মানে এখন 9, 3 দিয়ে কাটলে 11 3, এটা হবে উত্তর অপশন ডি। ঠিক আছে, মনে রেখো 4x মানে কিন্তু পিতার বর্তমান নয়, 4x হচ্ছে 1 বছর আগের বয়স, আর x হচ্ছে ছেলের 1 বছর আগের বয়স, তো 1 বছর যোগ করলে তবে বর্তমান। নেক্সট, একটি দ্রব্যের দাম যা 3 বছর আগে 500 টাকা ছিল এখন সেটা 1350 টাকা হয়েছে, বার্ষিক মূল্য বৃদ্ধির হার কত? খুব ইম্পর্টেন্ট, এটা চক্রবৃদ্ধি হারে আছে।
দেখো সুদের হার বের করার একটা নিয়ম তোমাদেরকে আমি ইউটিউবে অনেকবার শিখিয়েছি, সেটা হচ্ছে বেস ইন্টু 100 মাইনাস 100। এবার বেস কি করে পাবো? এগুলো শিখতে চাইলে বললাম না, তোমরা এই যে ফোন নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি ফোন করে ভর্তি হয়ে যাও, এগুলো শেখো। এগুলো আমি তোমাদেরকে ডিটেল শেখাই, চ্যাপ্টার ধরে ধরে শেখাই, তো এগুলো সমস্ত কিছু টাইপ থাকে, সমস্ত কিছু ঘুলে খাওয়াই আমি। তো এগুলো যদি শিখতে চাও, জানতে চাও, তো শেখার চেষ্টা করো। প্রথমত খেয়াল করো, 500 টাকা হয়েছে 1350 টাকা, মানে কত গুণ হয়েছে? তো ভাগ ভাগ করে দিলে পেয়ে যাবে। 500 দিয়ে ভাগ করলে 0 0 কাটো, 135-কে 5 দিয়ে কাটলে 27, 27 গুণ হয়েছে। তো 27 গুণ, এক কাজ করো, 3 বছর বলেছে, মানে পাওয়ারে 3 আনো। তো বলো তো কার পাওয়ারে 3 দিলে 27 হয়? তো 3-এর পাওয়ারে 3 দিলে 27 হয়। এইটাই হচ্ছে বেস, এই 3টাই হচ্ছে বেস। তার মানে 3 ইন্টু 100 মাইনাস 100, এটা 300 থেকে 100 বিয়োগ, তার মানে হচ্ছে 200%। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। কত সহজ বলো তো? যদি তুমি শেখো, না শিখলে তোমাদের কাছে কঠিন মনে হয়ে যাবে। তো প্লিজ শেখো না, কি আছে বাবা, কত টাকা কত দিকে দিচ্ছ, সামান্য কিছু ইনভেস্ট করো, শেখো, কাজে দেবে। চলো কোনটি বড়? 10 দিয়ে ভাগ করো, এ এ কি পাবে? যদি 11 দিয়ে ভাগ করো, তো একটা দশমিক দাও, তুমি শূন্য পাবে। 11 9 99, এক থাকে, দশমিক দাও, আচ্ছা শূন্য চলে আসবে, হচ্ছে না 10-এ, তাহলে শূন্য আসবে, 90 আসে। এর থেকে বড় আমি দেখতে পাচ্ছি, এটা হবে না। 91 আপাতত বড় দেখতে পাচ্ছি। সি দেখো, প্রথমে পয়েন্ট দাও, তাহলে হবে 73, 8 9 72, এক থাকে 10, 8 1 8 থাকে 2, মানে 8 2 16। আচ্ছা এটা বড় পেয়েছি, এর থেকে এটা বড়, এটা হবে না, মানে এরপরে তো শূন্য হবে, তো 910 আসছে, এটা 912, বাদ দাও। এটা দেখি, এই দুটোর মধ্যে একটা হবে। দশমিক দাও, তাহলে 83, 9 9 81, 9 9 81, তাহলে 2 2 মানে 20, 9 2 18, এটা বড়, 92 চলে আসছে, এটা 91 না, এটা 9 এর পর 1, এটা 9 এর পর 2, এটাই সব থেকে বড়, অপশন ডি হচ্ছে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, ঠিক আছে, এটা সহজ, আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, কারণ এই দ্বিতীয়টা আমি করব। নেক্সট এটা আমি করে দেবো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ভালো করে দেখো হোমওয়ার্ক, ঠিক আছে, দেখো তোমরা কারো সঠিক উত্তর দিতে পারো, ঠিক আছে, খুব সাবধানে করবে, কিন্তু সহজ বলেও তোমরা অনেকে ভুল করো। চলো এটা দেখি, দেখো দশমিকে দিয়েছে, দশমিক ভগ্নাংশে দিয়েছে, 7কে যদি দশমিক ভগ্নাংশ করে দাও, তাহলে কি হবে? 7-এর পর 0 0 7 আসবে, কেন বলো তো? হাজার আছে, 3 ঘর আগে দশমিক আসবে, এটা 2 ঘর আগে দশমিক আসবে, মানে দশমিক 09 পাবে, এটা শূন্য দিয়ে দাও এক্সট্রা। 8 এটা গুণ করে দাও, আচ্ছা এটা দশমিকের আগে হবে 800, তাহলে 800 লিখো, এগুলো 0 0 বসাতে পারো। এটাও গুণ করলে তোমার কত আসছে? 7000, মানে দশমিকের পর এরকম আসবে 7000, এগুলো শূন্য তুমি বসাতে পারো, কোনো সমস্যা নেই। এখানে পাচ্ছ 7, এখানে 9, এখানে 0, তারপর দুটি শূন্য দেখতে পাচ্ছি, এখানে 8, তারপর 7, 78 দুটি শূন্য, 9 097, 78 দুটি শূন্য, আচ্ছা অপশন ডি তে রয়েছে, ঠিক আছে, এগুলো সহজ, ঠিক আছে, আশা করছি এগুলো করবে। এই 9টা একটু পজ করে করো, ঠিক আছে। আর এক কাজ করো, তোমাদেরকে বললাম এই নাম্বারগুলো খুব জরুরি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি চ্যাপ্টার ধরে আগামী কাল থেকে শুরু করছি একটা ব্যাচ, আগামী কাল থেকে মান্থলি মাত্র 99 টাকা, 99 টাকা পেমেন্ট করো, আর ক্লাসে ভর্তি হয়ে যাও। 1 মাস ক্লাস করো, যদি ভালো না লাগে আর ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু আমি জানি তোমাদেরকে আমি এমন ভাবে শেখাবো যে তোমাদেরকে ভালো লাগতে বাধ্য, আর উপকারে না আসলে তোমরা করবেই বা কেন। আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখাবো, প্লাস এক্সাম প্যাটার্ন যেমন হয় সেভাবেও তোমাদেরকে শেখাবো, তাই খুবই গুরুত্বপূর্ণ, সামান্য ইনভেস্ট করো, অনেক উপকারে আসবে তোমাদের। ওকে, আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু প্লিজ। বাই।